নমস্কার, আমার সমস্ত ছাত্র বন্ধু এবং তাদের গার্জেনদের কথাকলি চ্যানেলে স্বাগত জানাই। আজকের রচনা হচ্ছে, তোমার জন্য তোমার বাড়িতে একটি আলাদা ঘর নির্দিষ্ট করা হয়েছে, সেটি তুমি কিভাবে সাজাবে। কিংবা এটাও হতে পারে তোমার পড়ার ঘর। এইটা টপিক। হ্যাঁ, তো আমি শুরু করছি রচনাটা। বাবা বলছেন, এবার আমার 10 বছর বয়স হয়ে গেছে, তাই আমার একা থাকা এবং পড়ার অভ্যাস করা উচিত। সেই কারণেই বাড়িতে আমার জন্য একটি ঘর নির্বাচন করা হয়েছে। দাদু ভাইয়ের মতে ঈশান কোণের ঘর সবসময় ছাত্রছাত্রীদের জন্য ভালো, তাই আমার ঘরটিও ওই ঈশান কোণেই স্থির করা হয়েছে। আমি অবশ্য এতে খুব খুশি হয়েছি। বাবা মায়ের সাথে ঘর গোছানো শুরু করেছি। বাবা আমার কথা মতো দেয়ালগুলো গোলাপি রং করেছেন। আমার গোলাপি আর আকাশি এই দুটো রঙই খুব পছন্দ, তাই দেওয়ালটা গোলাপি রং করছি আর পর্দাগুলো আকাশি রং করব বলে মনে করেছি। আর সেই রকমই বইয়ের শেলফ, আলমারি, খাট সব এই এই আকাশি আর গোলাপি কম্বিনেশনেই করব বলে মনে করেছি। তো ঘরের একদিকে আমি খাট রাখবো, খাটের উপরের দেয়ালটায় কিছু বারবির ছবি রাখবো বলে মনে করছি। আর ঘরের আরেক দিকে আলমারি, এবং আলমারির পাশে একটা ছোট শোকেস, যেখানে আমি আমার পুতুল, ছোটবেলার খেলনাবাটি, যেগুলো আমি এখনো ফেলে দিতে চাই না, সেরকম জিনিস রাখবো। এরপরে আর একটা দিকে, যে জন্য ঘরটা করার মেন উদ্দেশ্য, আর একটা দিকে একটা বড় টেবিল চাই আমার। একদিকটায় পড়ার টেবিল হবে আর তার সাথে আর একটা দিকে কম্পিউটার একদম সেট করেই রাখবো, সেরকম একটা টেবিল চাই। আর টেবিলের উপরের পোর্শনটায় একটা বড় বই বুকশেলফ করব, যেটাতে আমি একটা দিকে আমার স্কুলের পড়ার বই আর একটা দিকে গল্পের বই রাখবো। এছাড়া যদি ঘরে আর জায়গা বেঁচে থাকে, তাহলে মনে করছি একটা বড় ইজি চেয়ার। ওটা আমার ভীষণ শখ বহুদিনের। দাদু ভাইকে দেখেছি, দাদু ভাইয়ের একটা আছে, আমারও একটা চাই। ছুটির দিনে দুপুরবেলা ওই ইজি চেয়ারটায় দুলে দুলে আমি গল্পের বই পড়বো, এটাও আমার একটা শখ। আর যেদিনকে আমার পুরো ঘরটা তৈরি হয়ে যাবে, মনে করেছি সেদিনকে আমার বন্ধুদেরকে ডাকবো আর তাদের নিয়ে সারা দিন আমি ওই ঘরটাতেই কাটাবো। তোমরা সবাই বলো তো আমার আইডিয়াটা কেমন। এইভাবে রচনাটা ছোটদের জন্যই লেখা, 10 বছর 12 বছরের বাচ্চা, মানে 3, 4, 5 বাচ্চাদের জন্য এই রচনাটা ঠিক আছে। বড়দের জন্য তো আর ঘর আলাদা হয় না, ছোটবেলা থেকেই বাচ্চাদের এখন পড়ার ঘর আলাদা করে দিতে হয়। তো সেই জন্য এই রচনাটা আর বড়দের আলাদা কি হবে সেটা আর আমি বলছি না আর কি। ঠিক আছে, এই রচনাটা এখানেই শেষ করছি।